ইবাদতকারী থেকে শয়তান হওয়ার গল্প। আদম আলাইসাল্লাম সৃষ্টি হওয়ার বহু আগেই আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল ইবলিস। ইবলিস ছিল অত্যন্ত ইবাদতকারী। সে এত বেশি সুজদা করত, এত বেশি ইবাদত করত যে ফেরেশতারাও তাকে দেখে মুগ্ধ হতো। ফেরেশতাদের কাছে তার পরিচয় ছিল ইবলিস, সবচেয়ে পরিশ্রমী ইবাদতকারী। ইবলিসের খ্যাতি এতই ছিল যে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মজলিসে থাকতে অনুমতি দিয়েছিলেন। যদিও সে জিন ছিল, তবুও তার ইবাদতের সম্মান তাকে সেই মর্যাদায় পৌঁছে দিয়েছিল। একদিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি মাটির উপাদান থেকে এক নতুন সৃষ্টিকে তৈরি করব। তার নাম হবে আদম। আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব। তারপর আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন, সেজদা করো আদমকে। এটি ছিল ইবাদতের সেজদা নয়, বরং সম্মান প্রদর্শনের আদেশ। সকল ফেরেশতা আল্লাহর আদেশ মানল, কিন্তু একজন মানল না, ইবলিস। ইবলিস বলল, হে আল্লাহ, আমি তার চেয়ে ভালো। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। আমি কেন তার সামনে নত হব? ইবলিসের এই কথায় আল্লাহর হুকুম প্রত্যাখ্যান ও অহংকার উভয় প্রকাশ পেল। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তুমি অহংকারের কারণে আমার আদেশ অমান্য করলে। অহংকারী কখনো সফল হতে পারে না। ইবলিস নত হল না। তার অন্তরের অহংকার তাকে অন্ধ করে দিল। আল্লাহ তাআলা তাকে বললেন, তাহলে তুমি আমার দয়া থেকে দূরে যাও। তুমি এখন থেকে শয়তান, অভিশপ্ত। ইবলিস তখনও বোঝেনি সে কি হারালো, বরং সেই হিংসা ও রাগ নিয়ে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আমি মানুষের পথ রুদ্ধ করব, তাদেরকে ভুল পথ দেখাবো, আপনার বান্দাদেরকে ধোঁকা